ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা ঠাকুরের দয়ায় বেশ ভালো আছেন। আমিও ঠাকুরের দয়ায় বেশ ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজও পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ পাঠ করব এবং তার একটু ব্যাখ্যা করার চেষ্টা করব যতটুকু আমি বুঝি। খুব ভালো লাগে এই ভেবে আপনারা সেই ভিডিওগুলো শেয়ার করেন, সেই ভিডিওগুলো লাস্টে কমেন্টসের উত্তর দেন এবং ভিডিওগুলো দেখেন। আজকে তাই আপনাদের আবারও বলছি, ভিডিওটা স্কিপ না করে অবশ্যই একটু শুনবেন এবং ভিডিও শেষে অবশ্যই কমেন্টসে জানাবেন যে আমি যে বাণী পাঠ করলাম, যা ব্যাখ্যা করলাম তা সঠিক হচ্ছে কিনা। জয়গুরু প্রত্যেককে। তো শুরু করছি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থপাঠ ও তার ব্যাখ্যা। সংকোচই দুঃখ আর প্রসারণেই সুখ। যাতে হৃদয়ে দুর্বলতা আসে, ভয় আসে, তাতেই আনন্দের ঘাটতি, আর তাই দুঃখ। সংকোচেই দুঃখ। মনটাকে যখন আমরা সংকোচ করে রাখবো, মনটাকে যখন আমরা ছোট করে রাখবো, তখনই কিন্তু আমাদের দুঃখ আসবে। আর প্রসারণেই সুখ। প্রসারণ মানে বড় বা বিস্তার, যখন আমরা বড় করব তখনই কিন্তু আমাদের সুখ আসবে। ঠিক বিপরীতটা। সংকোচেই দুঃখ আর প্রসারণেই সুখ। সংকোচনের বিপরীতই হচ্ছে প্রসারণ, আর প্রসারণের সুখ দুঃখের বিপরীতই হচ্ছে সুখ। তাই ঠাকুর বলছেন সংকোচেই দুঃখ আর প্রসারণেই সুখ। যাতে হৃদয়ে দুর্বলতা আসে, হৃদয়ে যখন দুর্বলতা আসবে, ভয় আসবে, দুর্বলতাও যখন আসবে, যখন ভয় আসবে, তাতেই কিন্তু আনন্দের ঘাটতি। তাতে কি হবে? তাতে হচ্ছে আনন্দের ঘাটতি। ভয় এবং দুর্বলতা যখন থাকবে, আনন্দ কিন্তু তখন থাকবে না। তাই কি হবে? তাই তখন আনন্দের ঘাটতি হবে। আর তাই তখন কি হবে? আর তাই হবে তখন দুঃখ। তাই তখন দুঃখ হবে। আর ঠাকুর তাই বলছেন, যাতে হৃদয়ে দুর্বলতা আসে, ভয় আসে, তাই আনন্দের ঘাটতি, আর তাই দুঃখ। চাওয়াটা না পাওয়াই দুঃখ। কিছু চেয়েও না, সব অবস্থায় রাজি থাকো, দুঃখ তোমার কি করবে। চাওয়াটা না পাওয়াই দুঃখ। আমি কিছু চাইলাম, তার পরিপ্রেক্ষিতে কিছু পেলাম না, তখনই কিন্তু আমার কাছে দুঃখটা আসবে। কিছু চেয়েও না, ঠাকুর বলছেন কিছু চাইতে হবে না, সব অবস্থায় রাজি থাকো। আজকে আমি দুঃখেও রাজি থাকবো, সুখেও রাজি থাকবো, সব কিছুর মধ্যে আমি রাজি থাকবো। তখন কি হবে? দুঃখ কিন্তু তখন আমাকে স্পর্শ করতে পারবে না, বা দুঃখ আমাকে তখন ছুঁতে পারবে না, বা দুঃখ আমাকে তখন কিছু করতে পারবে না। তাই ঠাকুর বলছেন চাওয়াটা না পাওয়াই দুঃখ। কিছু চেয়েও না, সব অবস্থায় রাজি থাকো, দুঃখ তোমার কি করবে। দুঃখ কারো প্রকৃতিগত নয় গো। দুঃখ যে জিনিসটা, সেটা কিন্তু তার প্রকৃতিগত নয় গো। তাকে ইচ্ছে করলেই তাড়িয়ে দেওয়া যেতে পারে। আমি যদি ইচ্ছা করি তাহলে কিন্তু তাড়িয়ে দিতে পারবো। জয়গুরু প্রত্যেককে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন। আমি যতটুকু বুঝলাম ততটুকুই আপনাদের সঙ্গে ব্যাখ্যা করলাম, শেয়ার করার চেষ্টা করলাম। অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো। জয়গুরু। তো পরের দিন আবার একটা বাণী পাঠ নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন। জয়গুরু।